নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি ফুলকপির মিনি কচুরি রেসিপি নিয়ে। এটা শীতের সকালে জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দেওয়া যায়, দারুণ লাগে খেতে। খুব কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছি, ডাঁটিটা ফেলে ফুলকপিগুলো একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 চামচ লবণ, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ফুলকপিগুলো, এগুলো 10 মিনিট মতো রেখে দেবো। এখানে কোনো পোকা থাকলে বা নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে। তারপর 10 মিনিট পরে ফুলকপি জলটা ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের যে দিকটা ছোট সেই দিকটা দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তারপরে আমি এদিকে আটা ও ময়দা নিয়েছি, একটা পাত্রে দিয়ে দিলাম অল্প একটু জোয়ান আর 2 চামচ সুজিটা দিলে কচুরিটা একদমই খাস্তা হয়। আর দিয়ে দিলাম 2 চামচ বেসনটা দিলে কচুরির কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি আর সাদা তেল। ভালোভাবে ময়ম দিয়ে নিলাম। ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে, তাহলে কচুরিটা খুবই খাস্তা হবে। এরপর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন ডোটা রেডি হয়ে গেছে, একদম এরকম হবে, খুব শক্ত হবে না, একটু সফট হবে আর নরম হবে, তাহলে কচুরিগুলো আর তেলে দিলে ফাটবে না। এরপর একটা মশলা করে নেবো। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম কিছু আদা, সেটা কুচু কুচু করে কেটে নিলাম, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। এবার এটাকে একটা ফাইন পেস্ট করে নেবো, জল ছাড়াই আমি এটাকে পেস্ট করে নেব। তো দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি, পুরটা রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে আদা ও কাঁচা লঙ্কার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ চিনি, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত মশলা দিয়ে ফুলকপির সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নেব। হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে, তাহলে কিন্তু ফুলকপিটা একদম ক্রাঞ্চি হবে। আর দিয়ে দিলাম অল্প একটু আলুর ভুজিয়াটা অপশনাল, একদমই আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা দিলে জল ভাবটা আর হয় না। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। তারপর পুরগুলো ভালোভাবে ভরে একটু হাতের সাহায্যে মুখটা সিল করে নিয়ে একটু গোল গোল করে চ্যাপ্টা করে রেডি করে নিলাম সমস্ত মিনি কচুরিগুলো রেডি হয়ে গেছে। এইবার শুধু ভাজার পালা। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কচুরিগুলো দিয়ে দিলাম। কচুরিগুলো যখন তেলের ওপর ভেসে উঠবে তখন ওপর থেকে অল্প অল্প করে তেল দিলে কচুরিগুলো একদম ফুলে উঠবে, আর এটা খাস্তাও হয়। এইভাবে কিন্তু কচুরিগুলো ভাজা করতে হয়। তো এরকমভাবে ওপর পিঠটা উল্টে লাল লাল করে ভেজে নেব। এরকম উল্টে পাল্টে যখন কচুরিগুলো লাল লাল হয়ে যাবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। একই রকমভাবে বাদবাকি কচুরিগুলোও আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা রেডি হয়ে গেল ফুলকপির মিনি কচুরি। এটি গরম গরম সসের সাথে বা চাটনির সাথে খেতেও ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।